Assalamu alaikum everyone. Welcome to another English class. Today's topic is noun. It is very easy and useful topic. So let's learn it quickly and clearly. আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, কোনো স্থান, কোনো কাল, জাত অথবা কোনো কর্মের নাম বোঝায় সেটিকে আমরা নাউন বলে থাকি। আজকে আমরা নাউনের প্রকারভেদগুলো নিয়ে শিখব। খুব সহজে কিভাবে কোনটি কোন নাউন সেটি আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারি। আমি হাতের একটি ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও যে আমাদের হাতে 5টি আঙ্গুল। এই 5টি আঙ্গুলকে আমরা 5টি নাউন দ্বারা চিহ্নিত করলাম। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টি নাউনকে খুব সহজে আমরা কিভাবে চিনব? ইটস ভেরি সিম্পল, ডোন্ট গেট কনফিউজড। সো আমরা এখন প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বলে প্রপার নাউন। যেমন এখানে আমি যদি লিখি যে ফাতিমা, এটি হচ্ছে একটি ব্যক্তির নাম, তাহলে এই নাম হচ্ছে আমাদের প্রপার নাউন। ফাতিমা নির্দিষ্ট করে আমি যদি বলি ঢাকা, এটি হচ্ছে একটি সিটির নাম। কোনো জায়গা, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো কর্মের নাম অথবা যে কোনো কিছুর নামকে আমরা প্রপার নাউন দ্বারা চিহ্নিত করতে পারি। রোজ এটি হচ্ছে আমাদের প্রপার নাউন, কারণ রোজ হচ্ছে একটি ফুলের নাম। যে কোনো কিছুর নামকে আমরা প্রপার নাউন বলে থাকি। শার্ট হচ্ছে একটি ড্রেসের নাম। আমরা যখন কোনো কিছুর নামকে নির্দিষ্ট করে বলবো তখন সেটিকে আমরা প্রপার নাউন বলে ফেলবো। এখন আমরা কমন নাউন কাকে বলবো? একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে আমরা বলে থাকি কমন নাউন। সাধারণ নামকে আমরা কমন নাউন বলে থাকি। আমরা প্রপার নাউন লিখেছি, প্রপার নাউনের সাধারণ নামগুলোকে আমরা কমন নাউন বলতে পারি। যেমন ধরো ফাতিমার সাধারণ নাম কি? ওমেন। এটিকে আমরা লিখি, এটি হচ্ছে কমন নাউন ওমেন। ঢাকা হচ্ছে একটি নির্দিষ্ট সিটির নাম, কিন্তু এটা সাধারণ নাম হচ্ছে সিটি। এটি হচ্ছে কমন নাউন সিটি। রোজ হচ্ছে একটি ফুলের নাম, কিন্তু এটির সাধারণ নাম হচ্ছে ফ্লাওয়ার। এটি হচ্ছে আমাদের কমন নাউন। শার্ট হচ্ছে একটি ড্রেসের নাম, কিন্তু এটার কমন নাম কি? এটার সাধারণ নাম হচ্ছে ড্রেস, তাহলে ড্রেসটি হবে কমন নাউন। তারপর আমরা দেখব কালেকটিভ নাউন। কয়েকজন একসাথে থাকলে আমরা তাদেরকে এক নামে ডাকলে সেটিকে আমরা বলবো কালেকটিভ নাউন। তোমরা এভাবে মনে রাখতে পারো, যেমন ধরো কালেকটিভ নাউন মানেই হচ্ছে এখানে অনেকজন থাকবে। ধরো এখানে অনেকজন থাকবে, অনেকজন ব্যক্তিকে যখন আমরা এক নামে ডাকবো তখন সেটিকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন ধরো আর্মি মানে হচ্ছে কি? সৈন্যদল। দলের মধ্যে কি একজন থাকে? অনেকজন থাকে। দলের মধ্যে হচ্ছে অনেকজন থাকে, এই জন্য আমরা বলবো এটিকে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনগুলো দেখলেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, কারণ কালেকটিভ নাউনে কোনো একজন ব্যক্তি থাকে না। আমরা যখন কোনো একটি ওয়ার্ড দ্বারা বুঝবো যে এই ওয়ার্ডটি দ্বারা বোঝাচ্ছে যে এখানে অনেকজন ব্যক্তি আছে। যেমন আমরা যদি বলি যে ক্লাসে কি একজন মানুষ থাকে? অনেকজন স্টুডেন্ট থাকে, এটিকে আমরা বলে থাকি ক্লাস। তাহলে এই ক্লাসটি হবে হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, কারণ এখানে একজন ব্যক্তি নয়, অনেকজন ব্যক্তিকে আমরা এক নামে ডাকছি। ক্লাস আমরা এখানে টিম বলতে পারি। টিম মানে হচ্ছে, যেমন ধরো একটা ফুটবল টিমে হচ্ছে একাধিক মানুষ থাকে। একাধিক মানুষকে আমরা যখন এক নামে ডাকি টিম হিসেবে, তখন এটিকে আমরা বলবো কালেকটিভ নাউন। এভাবে আমরা বলতে পারি গ্রুপ, কমিটি, এগুলিতে একাধিক ব্যক্তি নিয়ে এটি গঠিত হয়। একাধিক ব্যক্তি নিয়ে যখন গঠিত হয় সেটিকে আমরা বলবো কালেকটিভ নাউন। তারপর আমরা দেখি ম্যাটেরিয়াল নাউনগুলো হচ্ছে যা দিয়ে কিছু বানানো যায়। একটি চেয়ার কাঠ দিয়ে তৈরি, অর্থাৎ এই কাঠ দিয়ে একটি চেয়ার বানানো হয়েছে, অর্থাৎ যা দিয়ে কিছু বানানো হয় সেটিকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কি দিয়ে বানিয়েছি? কাঠ দিয়ে, তাহলে এই কাঠটি হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, গোল্ড,
উড উড অয়েল অয়েল দিয়েও আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। যা দিয়ে কিছু বানানো হয় সেটিকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারবো। অ্যাবস্ট্রাক্ট নাউন খুবই সহজ, যেগুলো ধরা যায় না, দেখা যায় না, শুধু অনুভব করা যায়। খুব সহজে মনে রাখবা যে যেই নাউনকে টাচ করা যায় না, সেটিকে আমরা বলবো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধু আমরা অনুভব করতে পারি। যেমন ধরো আমরা অনুভব করতে পারি, আমি যদি এখানে লিখি যে অনেস্টি মানে হচ্ছে আমরা জানি যে সততা। এই অনেস্টি বিষয়টিকে কি আমরা ধরতে পারি? এটিকে আমরা জাস্ট অনুভব করতে পারি। আমরা এভাবে খুব সহজে মনে রাখবো, যেই নাউনকে আমরা ধরতে পারবো না, শুধু আমরা অনুভব করব, সেটিকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। টাইমকেও আমরা কখনোই ধরতে পারি না, এটিকে আমরা অনুভব করি। বিউটি আমরা সৌন্দর্য, এটিকে আমরা অনুভব করি অলওয়েজ। সো এটিকেও আমরা টাচ করতে পারি না, স্পর্শ করতে পারি না। এটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দ্যাটস অল ফর টুডে। I hope this lesson was helpful for you. Thank you for watching and keep practicing.